গরম হোক বা শীত, চিড়িয়াখানায় কিন্তু ভিড় লেগেই থাকে সব সময়। কলকাতায় সে বাইরে থেকে আসুক, সুন্দরবন বলুন বা যেখান থেকে আসুক না কেন, মানুষরা কলকাতায় ঘুরতে, তাদের কিন্তু প্রধান ডেস্টিনেশনটাই হচ্ছে এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা সম্পর্কে তো আজ না বললে নয়, চিড়িয়াখানায় তো সকলে এসে তাদের সাথে কথা বলবো এবং চিড়িয়াখানা সম্পর্কে আরও কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, 1875 সালে 24শে সেপ্টেম্বর 45 একর জমিতে তৈরি হয়েছে এই চিড়িয়াখানা। এখানে 1266টি পশু এবং 108টি প্রজাতির প্রাণী আছে। এখানে অদৈব নামক একটি দৈত্যাকার কচ্ছপ ছিল, যার বয়স ছিল 250 বছরেরও বেশি। প্রতি বছর 30 লক্ষ মানুষ এই চিড়িয়াখানায় কিন্তু এসে ভিড় করছে। সুন্দরবনে তো এত বাঘ, তো সেখান থেকে বাদে যেখানে থাকি সেখানে নেই। সেখানে নেই না। पहली बार आके कैसा लग रहा है यहाँ पर? अच्छा लग रहा है। यहाँ पर आके कौन सा एनिमल सबसे अच्छा लगा? বান্দার। তো সবাই তো শীতের মধ্যে চিড়িয়াখানা আসতে খুব পছন্দ করে, পাখি আসে, তো গরমের মধ্যে কেন? কারণ ওই সময় আমার ছেলের স্কুল থাকে, ওই সময়টা আমরা বেরোতে পারি না। ছেলের পরীক্ষা সরেছে, তাই একটু বেরোতে পেরেছি, তার জন্য এখন আসা। ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। गर्मी कैसी लग रही है? गर्मी तो बहुत ज्यादा है। और मजा कैसा आ रहा है? गर्मी के बिना मजा क्या आएगा, बहुत ज्यादा गर्मी लग रहा है। कैसा लग रहा है? अच्छा राजा कैसा लग रहा है यहाँ पर आके? अच्छा, अच्छा, क्या क्या देखे हो अभी तक? अभी मोर, तोता। গরমের সময় পশু পাখিদের সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে থাকে, তো তার জন্য বেশ কিছু প্রিকশনারি মেজার নেওয়া হয়। আমরা সবথেকে প্রথমেই যে জিনিসটা এনশিওর করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যানিমালের এনক্লোজারে যাতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে। জলটা দুরকম হয়, একটা খাবার জল আর স্নানের জল। সমস্ত রকম অ্যানিমালই কিন্তু জলের মধ্যে সুইম করতে বা গা ডুবিয়ে বসে থাকতে খুব পছন্দ করে। জলটা দিনের মধ্যে 2-3 বার পরিবর্তনও করে দেওয়া হচ্ছে, কারণ জল গরম হয়ে যায়, সেটা পছন্দ হয় না। আর বড় অ্যানিমাল যেমন টাইগার বা এই ধরনের যাদের শরীর বেশি গরম, তাদের ক্ষেত্রে আমরা বরফের চাই ওর সাথে দেওয়ার ব্যবস্থা করেছি। জলটা ঠান্ডা থাকে, ওদের পক্ষে ভালো লাগে। আর খাবারের জলের মধ্যে সমস্ত পশু বা পাখির অ্যাজ পার দ্য সাজেশন অফ দ্য ভেটেনারিয়ানস আমরা ওআরএস মিশিয়ে দিচ্ছি সকাল এবং বিকেলে, তার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকার জন্য। বেশ কিছু অ্যানিমালের জন্য কুলারের ব্যবস্থা করা হয়েছে, এয়ার কুলার। তারা সেগুলো, যেমন ভাল্লুক আছে আমাদের এখানে, হিমালয়ান ব্ল্যাক বেয়ার এবং স্লথ বেয়ার্স, ক্যাঙ্গারু, এদের সবারকে কুলার প্রোভাইড করা হয়েছে। বাঘের খাঁচার ওপরে স্পেশাল অ্যাগ্রোনেট লাগিয়ে হিট কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপের খাঁচায় বা অন্য আরও প্রাণীদের যারা আছে তাদের সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের সিলিং ফ্যান অথবা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্প্রিংকলারের কথা বোধহয় বললাম, যে স্প্রিংকলারের মাধ্যমে জল ছেটানো হচ্ছে, এটাতে পাখিদের খুব সুবিধা হয়। এমনিতেও আমাদের চিড়িয়াখানায় মোর দ্যান 40% এরিয়া হচ্ছে গ্রিন কাভারের মধ্যে রয়েছে, প্রচুর ছায়া রয়েছে, গাছ রয়েছে। টেম্পারেচার অন্য জায়গার থেকে অনেকটা কম চিড়িয়াখানার ভেতরে। সাফিসিয়েন্ট পানীয় জল ব্যবস্থা রয়েছে, আর সাথে ব্যাটারি অপারেটেড ভেহিকেল তো রয়েইছে। সুতরাং যে কোনো সময় দর্শকরা আসতে পারেন, দেখতে পারেন। দেখলেন তো, চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে একেবারে চিড়িয়াখানার আনন্দে আমি মেতে উঠেছি। কিন্তু এই বিভৎস গরমে বাঘ মামাকে দেখা যাচ্ছে যে কখনো জল খাচ্ছে, কখনো দেখা যাচ্ছে সিংহী বাবা একেবারে শুয়ে বসে আরাম করছে। আর পাখিদের তো কোলাহল শুনতেই পেলেন। তাহলে স্টোরিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন স্টোরি দেখতে হলে কিন্তু দেখতে হবে বাংলার পালস টিভি। ফলো করতে হবে বাংলার পালস টিভির ফেসবুক এবং ইউটিউব পেজকে। ফলো করতে একদমই ভুলবেন না।